তো আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি একটি খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দিরে। তো সেখানে যাওয়ার আগে আমাদের আগে চোখে পড়বে একটি পার্ক, সেই পার্কের নাম নীলাঞ্জনা পার্ক, আর সেখান থেকে দেখতে পাবেন সেই মন্দিরের চূড়াটি। তো সেখানে এখন যাই, সেখানে গিয়ে দেখাবো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি হাওড়া ডোমজুড়ের রাধাকৃষ্ণের একটি মন্দিরে, যেটি একটি বিশাল একটি নামকরা মন্দির, আর সেখানে আজকে আমি দেখাবো আপনাদের। তো বন্ধুরা, আমি যেদিন গিয়েছিলাম সেই দিনটি ছিল 25 তারিখ রবিবার, আর 26 তারিখে ছিল আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিন। তো শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এখানে এত অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেই সবগুলো। আর আমি যে দেখলাম পাশাপাশি এই দোকানগুলোতে দেখলাম ভালো করে যে এখানে যারা যারা দীক্ষা নেয় তো সেই সব জিনিসপত্র কেনার জন্য এখানে পাওয়া যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢুকলে একটা দুটো সিংহর মধ্যখানে দেখবেন রাম, সীতা, লক্ষ্মণ, আর নিচে আছে হনুমান। তো দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে উঠতে থেকে শিব ঠাকুরের মূর্তি, তার ভেতর দেখবেন রাধাকৃষ্ণ মন্দির। তো শিব ঠাকুরের মূর্তি কেন রাখা হয়েছে, এটা একটা বড় প্রশ্ন। তো সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে শিব ঠাকুর আর কৃষ্ণের মধ্যে একটা ভালো মিলন আছে, সেই বন্ধুত্বের জন্য এখানে রাখা হয়েছে শিব ঠাকুরের মূর্তিটি সামনে। তো দেখতে পাচ্ছেন ভেতরে ঢুকলে এত কিছু কারিকার্য করা আছে, রাধাকৃষ্ণর ছোটোবেলার স্মৃতিগুলোকে তুলে ধরা হয়েছে। আর মন্দিরের মধ্যখানে দেখবেন একটা ফুল জানি। আর দেখতে পাচ্ছেন এখানে রাধাকৃষ্ণের মন্দিরটি খুব সুন্দর লাগছে, আর সম্পূর্ণ দেখলে ভালোভাবে মনে হবে যেন মায়াপুরে এসেছি। আর মায়াপুরের মতোই সেইখানে কারিকার্য ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, এখন আমাদের এখানে হরিনামের কীর্তন হবে, তো সেগুলো আমরা শুনবো। তো বন্ধুরা দেখুন, ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো বন্ধুরা দেখুন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। আশা করছি আপনাদের সকলে ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, এবং আমার ফেসবুক পেজে দেখে থাকলে সেখানে আমাকে ফলো করে দেবেন। বাই, সবাই ভালো থাকবেন। রাধে রাধে।